মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, বলো মরণেরই কথা মানুষ, মরণেরই। এখন যেটা বাড়াইছে এটা বাড়াই না, কমান। স্মরণ করোনা আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় সঠিক জায়গায় হইবে হাজির, ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় সঠিক জায়গায় হইবে হাজির। চলিবে না কোনো আবদার, চলিবে না কোনো আবদার রঙার তামাশা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, বলো মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কালে আজরাইল থাবা দিয়া রূহ তোমার করিবে হাসিল, মরণের কালে আজরাইল থাবা দিয়া রূহ তোমার করিবে হাসিল। চলবে না চলবে না তখন, চলবে না চলবে না তখন কোনো টালার বাহানা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, বলো মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। তাহলে যদি কবরের আযাব মাফ করাইতে চাই, জান্নাতি সফল কাম বান্দা হতে চাই, মরার কথা স্মরণ কি কম করব না বেশি করব? আরো জোরে বলেন না, কম করব না বেশি করব? এ পর্দার অন্তরালের মা, অন্তরের কানটা লাগে শোনো, তোমার জবান থেকে গান যায় না, তোমার জবান থেকে গালি যায় না, তোমার জবান থেকে মন্দ কথা যায় না, কিন্তু মা গো একবার চিন্তা করে দেখ শুনি, যেদিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাবে, মরার সময় যখন তুমি যখন হাহাকার করবে, মরার পরে কবরে তোমার অবস্থাটা কেমন হবে একটাবার চিন্তা করে দেখো গো মা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, জবান বন্ধ হয়ে যাবে মরার সময় তিন ব্যক্তির। নবী গো তারা কারা, তাদের অবস্থা কেমন হবে? বলে এক নাম্বার যারা নেফাকি করে, মুনাফিক, এদের জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। এ বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, শুধু জবান বন্ধ হয়ে যাবে না, আল্লাহ তাআলার কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি তার জবান দ্বারা মানুষের উপর কোনো জুলুম করে থাকে, জবান দ্বারা অত্যাচার করে থাকে, মানুষকে মারলেই অত্যাচার হয় না, মানুষকে পিটাইলেই জুলুম হয় না, আপনার জবানের কথা দিয়া জুলুম হয়, আপনার জবানের গালি দিয়া জুলুম হয়, আপনার জবানের কথা দ্বারা অত্যাচার হয়। প্রিয় মুসলমান,
এই অত্যাচারে জুলুম যদি আপনি করে থাকেন আপনার জবান দিয়া, মরার সময় আপনার জবান বোবার মতো হয়ে যাবে। শুধু তাই না, এই জবান দিয়া মন্দ কথা, পয়সা কথা, গালি দেওয়া, এমন কর্ম করলে আপনার জবান বোবার মতো হয়ে যাবে। প্রিয় মুসলমান ইমানদার শুনো অন্তরের কান লাগায়া। কিন্তু ইমান নিয়ে কারা মরবে, মুমিন হইয়া কারা মরবে, এদের অবস্থা তো আমাদের জানা দরকার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, দুনিয়ার জমিনে ইমান নিয়ে মরবে তারা, মরার সময় কষ্ট পাবে না তারা। নবী গো কারা? বলে 4 প্রকারের মানুষ। জোরে কন্যা কয় প্রকারের মানুষ? আমি বলবো না আপনি নামাজ পড়েন, আমি বলবো না আপনি রোজা রাখেন, আমি বলবো না আপনি হজ করেন, আমি বলবো না আপনি যাকাত দেন, আমি বলবো না আপনি জুলুম করেন না, আমি বলবো না আপনি হারাম খাইয়েন না, আমি বলবো এই কাজ করলে আপনি এটা পাবেন, এই কাজ না করলে আপনি এটা পাবেন। আপনি করবেন কি করবেন না এটা আপনার বিষয়। আমি ময়দানে মাশরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমার দায়িত্ব ছিল বলা, আমি বলেছি, কিন্তু তারা শোনার পর তারা মানে নাই। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তিরমিজির হাদিসের মধ্যে বলে, যারা শোনার পর নেক আমল করে নাই, এদের কানটার মধ্যে গরম সীসাকে ঢালাই করে দেওয়া হবে, এদের কানটা বন্ধ হয়ে যাবে। এটার হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব বলে, যারা বেনামাজি, নামাজ আদায় করে না, এদের একটা শাস্তি হলো ময়দানে মাশরে পুরা হাসরবাসীর সামনে এদেরকে বলা হবে সেজদা দেওয়ার জন্য, এদেরকে বলা হবে রুকু দেওয়ার জন্য। যারা দুনিয়াতে সেজদা দেয় নাই, যারা দুনিয়াতে রুকু করে নাই, এদের পিঠটাকে আমার আল্লাহ গরম সীসা দিয়ে ঢালাই করে দিবে। এরা সেজদা করার চেষ্টা করবে, পারবে না। একটাই মাত্র কারণ দুনিয়াতে তারা সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, দুনিয়াতে তারা রুকুকারীদের অন্তর্ভুক্ত ছিল না। দুনিয়ার যত বড় বাহাদুরি তুমি দেখাও না কেন, মাওলার দরবারে মস্তক অবনতকারী বান্দা যদি তুমি না হও, তোমার কোনো বাহাদুরি চলবে না, তোমার কোনো হাকিকত চলবে না, তোমার কোনো মারেফত চলবে না, তোমার কোনো তরিকত চলবে না। কারণ শরীয়তকে মাটি দিয়া যারা তরিকত নিয়ে লাফায়, খোদার কসম এরা জান্নাতে যাবে না। শরীয়তকে গর্জ দিয়া তরিকত নিয়ে যারা নাচে, আল্লাহর কসম এরা শরীয়ত আর তরিকতের সংমিশ্রণে জান্নাতের রাস্তা পাবে। শরীয়ত বাদ দিয়া তরিকত নিয়ে লাফাইলে, হাকিকত মারেফত নিয়ে লাফাইলে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা খুঁজে পাবে না। অথচ জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যাদের জবান আছে মুহাব্বতের আওয়াজে বলেন, এই জবানের মালিক একজন, তিনি কি? ডান হাত তুলে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। এই আমার এই সেজামুরা পশ্চিম পাড়া ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রয়াত কবরবাসীর স্মরণে ৪র্থতম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার বাবাজিরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, এই জান্নাতের বাগান আপনার আমার জন্য হতে পারে জীবনের শেষ জান্নাতের বাগান। মহান আল্লাহর খুশির জন্য আমি বলেছিলাম আল্লাহু আকবার বলার জন্য। আপনারা কেউ জবানকে ছোট করে রাখলেন, কেউ বড় করে বললেন, কেউ আস্তে বললেন, কেউ জোরে বললেন। না না না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকা বর্ণনা করতে গিয়ে নবী আমার জানায়া দেয়, হাদিসে কুদসির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানায়া দিলেন গো, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। নবী আমার বলেন, উম্মত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে
করে, এটা আল্লাহর বাণী। নবী আমার জানাই উম্মত, নামাজ পড়ো আল্লাহর জন্য, রোজা রাখো আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা সব করো একমাত্র আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য সব কিছু করো, তাহলে তোমরা ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ কি করবেন আপনি নবী একটা বার জানায়া দেন না গো নবী। নবী আমার বলেন, উম্মত, যখন আল্লাহর কোনো বান্দা তার জবান দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়, নিয়ামত বৃদ্ধি করে দেয়, নিয়ামত আরো বাড়ায়া দেয়। প্রিয় মুসলমান ইমানদার, আপনি দুনিয়াতে কতটুক নিয়ামত পেয়েছেন এটা আপনি সবচাইতে বেশি ভালো জানেন। আপনার চাইতে বেশি দুনিয়ার কোনো মানুষ জানে না। অনেকে বলে, হুজুর, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব আমার কাছে আছে, কিন্তু আমার নিয়ামতের প্রশংসা আমি কেমনে আদায় করব? আমি তো নিয়ামতের প্রশংসার ব্যাপারে এতটুক জানি না। আমি বেড়ার ঘরে ঘুমাই, আমার ছোট ভাই বিল্ডিং ঘরে ঘুমায়, আমি ছোট্ট ছোট্ট কম দামি খানা খাই, আমার ছোট ভাই দামি দামি খানা খায়। তো আল্লাহ তো আমার নিয়ামত দেয় না, আমার ভাইকে দিয়েছেন না। আল্লাহ কুরআনুল কারীমে জানায় দেয়, বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। তোমার সাধ্য হলো তুমি বেড়ার ঘরে ঘুমাইবা, আর তোমার ছোট ভাইয়ের সাধ্য বিল্ডিং এ ঘুমাবি। তোমার সাধ্য তুমি নরমাল খাবার খাইবা, তোমার চাইতে একবারে বয়সে কম ব্যক্তিটার সাধ্য হলো দামি খানা খাবি। এটা তুমি মেনে নাও, এটা আমার আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ সাধ্যের মধ্যে যতটুক দিয়েছে ততটুক মানো। প্রিয় মুসলমানেরা, আমার আল্লাহ তো সাধ্যের মাধ্যমে আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দিবে, কিন্তু কেমন করে বৃদ্ধি করবে? আপনি তো নিয়ামত পাওয়ার মতো কোনো কর্মকাণ্ড করেন না। আপনার গুনাহ আপনাকে দুনিয়াতে এমন ছোট করেছে, আপনার গুনাহ আপনাকে দুনিয়াতে এমন নিম্নবিত্ত করেছে, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন কবুল হয় না, আল্লাহর কাছে হাত বাড়ান কবুল হয় না, নামাজ পড়েন দোয়া কবুল হয় না, দুনিয়াতে নিজেকে কত ছোট করেন দোয়া কবুল হয় না। আরে দোয়া কবুল হবে কিভাবে? আপনার অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম নাই, আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই, আপনার অন্তরে আউলিয়া কেরামের মোহাব্বত নাই, আপনার অন্তরের মধ্যে দিন দুনিয়ার চিন্তাধারা শুধু আছে। মনে রাখতে হবে, আর দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের মাদ্রা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হলো আখিরাতের জন্য একটা বাগান ক্ষেত। নবী গো কেন এই কথাটা বললেন? বলে, দুনিয়ার ক্ষেতের মধ্যে তোমরা শস্য রোপণ করবা, আর আখিরাতের মধ্যে যে তোমরা সেটা গ্রহণ করবা। নবীজি আরো বুঝিয়ে দেন না গো, মুহাক্কিক উলামায়ে কেরাম বলে, শোনো দুনিয়ার মানুষ, যখন তুমি দুনিয়াতে তোমার মাজরা মনে করে, বাগান মনে করে, ক্ষেত মনে করে তুমি নেক আমলগুলা করবা, তোমার কবর হবে বড় সুন্দর, তোমার কবর হবে বড় সুন্দর। হে প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহর শুকর। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে, ওয়াজ কি বুঝতেছেন? যদি বোঝেন আমি সামনের দিকে লম্বা করতে পারবো। আমার পরবর্তীতে যিনি তাকরীর করবেন হযরত মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারি সাহেব, উনি আরো সুন্দর তাফসীর করেন। আপনারা যেহেতু এখানে বসেছেন, আমি যেহেতু মাহফিলে বিশেষ অতিথি, আমি আপনাদের কাছে আমার দেওয়া সাবজেক্ট অনুযায়ী আপনাদেরকে কথা বলতে হবে। তা আমি সেই ধারাবাহিকভাবে কথাগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তবে যারা শুনবেন, শোনার পরে এই ওয়াজ এখানে শেষ না, এটা যেন বাড়িতে যায়, এটা যেন আমার সামাজিক, আমার বাস্তবিক, আমার পারিবারিক জীবনে যেন এটা কর্মে আমরা যেন এটাকে বাস্তবায়ন করে আমাদের জীবনকে পরিবর্তনশীল করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন। আসতে বললেন, আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন বোঝা যায় না, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান, শুনো, অন্তরের কান লাগে শুনো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করবা, এটার ব্যাপারে যদি তোমাকে বলা হয়, তুমি বলবা হুজুর আলহামদুলিল্লাহ বলি। শুধু আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। আলহামদুলিল্লাহর পাশাপাশি আল্লাহর কোনো বান্দা যদি নামাজের সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহর কোনো বান্দা যদি নামাজের মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর প্রশংসা করে শুকরিয়া আদায় হবে। শুধু এই জায়গার মধ্যেই শেষ না, আল্লাহর কোনো বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ
তাআলাকে আল্লাহ বলে সাক্ষী দিবে, আল্লাহর কোন বান্দার উপর তার ইহসানিয়তের হাতটা বাড়ায়া দিবে, আমার আল্লাহ ওই বান্দার শুকরিয়া কবুল করবে। আর দ্বিতীয়ত, আল্লাহ আর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা বান্দাকে 1 2 3টা 4টা না, অসংখ্য নেয়ামত আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে। সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীজির 10 বছর খেদমত করেছি, নবী আমাকে উপাধি দিলেন খাদেমুর রাসূল, মানে নবীজির খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার জানিয়ে দেয়, উম্মত গো, দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর কোন বান্দা এই কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করে, আমার আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা হয়, আমার আল্লাহর সবচাইতে বেশি গুণকীর্তন হয়, আমার আল্লাহর সবচাইতে বেশি শুকরিয়া আদায় হয়, শুকুর গুজার হয়। এ পর্দার অন্তরালের আমার মা গো, এ পর্দার অন্তরালের আমার বোনেরা, আমার পর্দার অন্তরালের চাচি জেডিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো। আমি চাই তোমার ঘরে বরকত হোক, আমি চাই তোমার ঘরে শান্তি আসুক, আমি চাই তোমার কামাই রুজিতে বরকত হোক, তোমার স্বামী সন্তানের কামাই রুজিতে বরকত হোক। যদি তোমরা সেই বরকত হাসিল করতে চাও, আল্লাহর কোরআনের সাথে পূর্বের মা বোনেরা যেমন ভাবে সম্পর্ক লাগাইতো, তুমি ঠিক তেমন ভাবে সম্পর্কটা লাগায়া দাও। মনে রাখতে হবে, 1 নম্বর কোরআনুল কারীম একটা মানুষকে যেই পুরস্কার প্রদান করে আমার আল্লাহ তাআলা, যাদাতুম ঈমানা, একটা মানুষের ঈমানটারে বাড়ায়া দেয়। ঈমান হলো আমাদের সবচাইতে বড় নিয়ামত, ঈমান হলো আমাদের সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় সম্পদ। আমরা যেন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানটাকে আমরা বৃদ্ধি করাইতে পারি। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতে হায়াত বৃদ্ধি করে দেয়। হায়াত, দুনিয়াতে মানুষ 1 মিনিট 1 সেকেন্ড 10 ঘন্টা 20 ঘন্টা বাঁচার জন্য আইসিইউতে 24 ঘন্টার জন্য সর্বনিম্ন 10,000 টাকা বিল লাগায়া দেয়। কিন্তু না না না, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনুল কারীমকে তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, শুধু হায়াত বাড়ায়া দেয় না, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি কোনো বিপদের মধ্যে থাকে, কোনো মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কোরআনের ইজ্জতে সম্মানে ওই বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, আল্লাহর ওই বান্দা যদি দুনিয়ার জমিনে থাইকা দুনিয়াতে কোনো অসুস্থতা রোগ বিমারে যদি আক্রান্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট বান্দারে ওই আশাটা পূরণ করে দেয়, আর ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় রমজানের আগে মনে হয় কোথায় যেন আসছিলাম, আমি সেই জাগিলামুরা আসার সময় আমি ওই মাহফিলের মধ্যে বেঈমান বান্দাদের মৃত্যুর অবস্থা বর্ণনা করেছিলাম। এজন্য আমার বিল্লাল ভাই বলেছে, হুজুর আপনি মানুষগুলার কাছে কবর হাসরের কথা বলবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব একটু আনকমন ভাবে কবরের কথা স্মরণ করে দিতে। কারণ দুনিয়ার মানুষ কবরের কথা স্মরণ করে না বিদায়, মানুষগুলা মৃত্যুর কথা স্মরণ করে না বিদায়, আখিরাতের কথা স্মরণ করে না বিদায়, মানুষগুলা খারাপ কাজ মন্দ কাজ চুরি চামারির মধ্যে ব্যস্ত থাকে। সবার কাছে আপনারা জানায়, আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। ভালো কাজ করলে, নেক কাজ করলে, ঈমান আইনা ইন্তেকাল করলে ওই মানুষটা কেমন সুন্দর করে মারা যাবে, আমি আপনাদের কাছে সেই আলোচনার ধারাবাহিকতা রাখবো। 4টা পুরস্কারের কথা বললাম, 5 নম্বরে ইমানদারের মওতের কথা আমি আপনাদের কাছে বর্ণনা করব। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, অভাব অনটন দূর করে, আমাদের ঈমান বৃদ্ধি করে দেয়। আমরা সেই আল্লাহর খুশির জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد اللهم صل محمد وعلى آله دينا محمد وعلى آله نا محمد اللهم صل محمد وعلى آل سيدنا محمد নবীর শনে প্রেমের ডোরি মনে বান্ধনা শয়নে স্বপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কারবাবারি কারবা ঘর কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা জোরে মামুল ভাই ওয়া আলা আলি দেনা মুহাম্মদ লা ইলাহা লা জোরে লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ
আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে করলেন দান নবীজি ঈমানের ঈমান লা ইলাহা লা জিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান থাকলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহর একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 নবী ছাড়া বান্ধব কে গো না হায়রে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কে গো না মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কে গো না গো মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ জবানটা কইলা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন এই ধরাই মাশাআল্লাহ নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কে গো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দাওয়া আমান ও গো নবীজি আপনি পাঞ্জা তখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাঞ্জা তোনের দোহাই দিলে দৌড়ে যাইস মোর পাঞ্জা তোনের দোহাই দিলে দৌড়ে যাইস মোর পাঞ্জা তোনের ওসিলাতে পাঞ্জা তোনের ওসিলাতে করোনা কো ও গো নবীজি আপনি পাঞ্জা তখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার কাছে রই কবরে মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি रहम परमा मुस्तफ़ा की वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मगदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন এই শাহজাহানপুরা পশ্চিম পাড়া ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রয়াত কবরবাসীর স্মরণে চতুর্থ ইসলামী সুন্নি সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম উলামা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে আল্লাহ জীবনের গুনার জন্য ভুল প্রায়শ্চিত্ত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ গো আমরা জীবনে যত গুনাহ করলাম আমাদের গুনার খবর আমাদের মা জানে না আমাদের বাবা জানে না আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না যদি আমাদের গুনার খবর জানতো এরা আমাদেরকে সন্তান বন্ধু বান্ধব বলে পরিচয় দিত না এরে আমার এই শাহজাহানপুরা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অদম গুনাহগার না আমি অদম গুনাহগারের সাথে তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রইছে আজকার মুনাজাত তার আর নসিবে হইছে না এরে আমার এই এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি একটু আমিন আমিন করে হাতটা বাড়াইয়া দাও জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজ আর মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার
আর গুরস্থানের মাটি লাফালাফি করে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এ এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আউলিয়া বাজারের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। আল্লাহ আমরার এই দেহটার ভিতরে এহরামের কাপড় লাগার আগে আল্লাহ কাফনের কাপড় লাগাইও না বাবুদু। আজকের জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের দুনিয়ার জমিনের ভিতরে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে বাড়ি বানাইছে। এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও বাবুদো। কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী কবরে, যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এমন মা হারা বাবা হারা কত এতিম সন্তানের হাত বাড়ায়, তাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ তার মা নাই তার বাবা নাই, সে জানে মা বাপ কত আপন। আমার আম্মা জানো আজকে 1 বছরের কাছাকাছি সময় হয়ে যায় অসুস্থ। আমার আম্মা অসুস্থ হওয়ার পর থেকে আমি নিজে বুঝতেছি জীবন কত কঠিন। আল্লাহ এমন যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ সুস্থ বানিয়ে দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া দন দিয়া দৌলত দিয়া সম্পদ দিয়া তাবারুকের সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও। এ মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে যত মানুষ আলোচনা শ্রবণ করতেছে প্রত্যেকের আলোচনা তুমি কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দোয়া তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো পূরণ করে দাও। আমার ভাই বাবা মা বোন যাদের চাকরি নাই ব্যবস্থা করে দাও আল্লাহ। প্রত্যেকের বিপদা প্রত্যেকে হেফাজত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তো রাখবেন না, আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহর শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটাবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার এই জান্নাতের বাগান মাহফিলে যারা বসে গেলেন দুনিয়া পাওয়ার জন্য কেউ বসেন নাই, সবাই এখানে বসেছেন একমাত্র আমার আল্লাহ রসুলকে খুশি করার জন্য, জান্নাতকে সুন্দর করার জন্য, কবরের জিন্দেগি ভালো করার জন্য। কিন্তু জানি না কতগুলা মানুষ জানিয়ে জান্নাতের বাগানে কবরকে ভালো করে কবরে যাইতে পারবে। এ মুসলমান, আপনার দুনিয়ার কর্মকাণ্ড হবে আপনার কবরের জন্য সবচাইতে উত্তম পাথর। একটু
না না লাগতো না, আমার পাঙ্খা চলবো যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার আম্মু জিরা পর্দার অন্তরালে কষ্ট করে শুনতেছে। চট বিছিয়ে দেন না পিছনে কষ্ট করে, বারবার না বিছিয়ে একবারে বিছিয়ে ফেলেন, যারা আসবে বসবে। আলহামদুলিল্লাহ আকাশও ভালো হয়ে গেছে। আমি আইসা যে মানুষ দেখছি, আপনারা যেভাবে আসছেন উদার্থভাবে, আমার কাছে খুব ভালো লাগতেছে যে সেজামুরা এলাকার মানুষ, আশেপাশে এলাকার মানুষ আপনার ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহ প্রিয়, নবীর মাহফিলের প্রিয়। আল্লাহ আপনাদের সবাইকে একসাথে আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন আমিন। আসতে কইছেন, আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান ইমানদার একটু অন্তরের কানটা লাগিয়ে শুনবেন তো। আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, আপনারা বলেন দুনিয়াতে 60 বছর 70 বছর বাঁচবেন, কিন্তু দুনিয়া থেকে যখন কবরে যাবেন, কবরের জিন্দিগি মাস কি মাস, বছর কি বছর, শত শত বছর আমাদের মুরব্বিনে কেরামরা কবরে পড়ে আছে। ওই কবরের জিন্দিগি ভালো চান না দুনিয়ার জিন্দিগি? আসতে বলছেন, বলেন কবরের জিন্দিগি ভালো চান না আখিরাতের জিন্দিগি ভালো চান, দুনিয়ার জিন্দিগি ভালো চান? অবশ্যই আমরা সবাই কবরের জিন্দিগি ভালো চাই। এই কবরের জিন্দিগিকে ভালো যারা চায়, ওই ভালো চানেওয়ালাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়ে স্মরণ করে দেয়, ওয়ালা তাকুনু কাল্লাযী নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথা ভুলে গেছে আর আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আল্লাহ তাদের পরিচয় একবার আমাদেরকে জানায় দেন না। আল্লাহ জানায়, বান্দা এরা হলো উলাইকা হুমুল ফাসিকুন, যারা ফাসিক। আল্লাহ গো, কোন মানুষগুলো আখিরাতের কথা ভুলে গেছে, নিজের কথা ভুলে গেছে, আর কাদেরকে আপনি ভুলে রাখছেন? দুনিয়ার মুসলমানেরা শুনেন অন্তরের কানটা লাগায়া, আমার আল্লাহ তাআলা কাদেরকে ভুলে রাখছে? আমরা তো দুনিয়ার জমিনে চলাফেরা করি, কিন্তু মানুষ সবাই পরিচয় দেই, মুসলমান সবাই পরিচয় দেই, ইমানদার সবাই পরিচয় দেই। নামাজ কয়জন আদায় করে, রোজা কয়জন আদায় করে, ইবাদতের প্রতি কয়জন মনোযোগ দেয়, আল্লাহকে কয়জন ভয় করে? যদি আল্লাহকে ভয় করতো নামাজ ছাড়তো না, যদি আল্লাহকে ভয় করতো রোজা ছাড়তো না, আল্লাহকে ভয় করলে মানুষের সম্পদ দখল করতো না, আল্লাহকে ভয় করলে চাঁদাবাজি করতো না, আল্লাহকে ভয় করলে সুদের টাকা ঘুষের টাকা খাইতো না, আল্লাহকে ভয় করলে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা মানুষের উপর অত্যাচার অনাচার জুলুম করতো না। আল্লাহ কয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, বান্দা তোমরা যারা ইমানদার, 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 আল্লাহ দুনিয়ার কোন স্বাভাবিক মানুষ মুসলমানদেরকে ডাক দেন না। আল্লাহ বলেন, তোমরা যারা ইমানদার, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে যারা ভয় করে তারা একটা গুনার কাজ করার আগে 10 বার চিন্তা করে। আল্লাহকে যারা ভয় করে তারা জুলুম অত্যাচার করতে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা মানুষের উপর অত্যাচার অনাচার করে মানুষের সম্পদ দখল করতে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা বেপরদা বেহায়াপনা করতে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়াতে মন্দ কাজ করতে কয়েক হাজার বার চিন্তা করে। আল্লাহ কয়, বান্দা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। ওয়াত্তাকুল নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা, আল্লাহ কয় পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত। শুধু তাই না, তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে তোমরা তাকাও। আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন পূর্ববর্তীদের দিকে তাকানোর কথা বললেন? আল্লাহ কেন বললেন?
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির জবান মুবারকের বাণী। কারণ আমাদের পূর্ববর্তী মানুষের ভিতরে দুই শ্রেণীর মানুষ ছিল, এখনো আছে, ভবিষ্যতে এমন দুই শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর মানুষ হলো ইমানদার, আরেক শ্রেণীর মানুষ হলো বেঈমান। এক শ্রেণীর মানুষ হলো আমলওয়ালা, আরেক শ্রেণীর মানুষ হলো বেআমলওয়ালা। এক শ্রেণীর মানুষ হলো ভালো, আরেক শ্রেণীর মানুষ হলো মন্দ। এ মুসলমান, আল্লাহ বলেন তোমরা তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকাও। পূর্ববর্তীদের মধ্যে কে ভালো কাজ করেছে, কে মন্দ কাজ করেছে, কে ঈমান নিয়ে দুনিয়া থেকে কবরে গেছে, কে বেঈমান হয়ে কবরে গেছে, কে মন্দ কাজ করে কবরে গেছে, কে ভালো কাজ করে কবরে গেছে। যদি তোমরা তাকাও আর তাদের দিকে তাকায় তাকায় যদি তোমাদের মস্তিষ্ককে পরিবর্তন করো, মনে রাখবা তোমার এই পরিবর্তন আর চিন্তাধারা তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। আল্লাহ পরিবর্তন যে হয়েছে আপনি বুঝবেন কেমনে? আল্লাহ কয় ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি, অবহিত। আর আমাদের সমাজের মানুষ হঠাৎ কেউ যদি নামাজি হয়ে যায়, দেখো রাস্তা দিয়ে হাঁটার সময় টিস্কারি মারে, কত সুন্দর করে রাস্তা দিয়ে মানুষ নামাজে যায়, আর বলে দেখো নতুন মুসল্লি হয়েছে, টুপি লাগাইছে, নতুন মুসল্লি হয়েছে, পাঞ্জাবি লাগাইছে। হঠাৎ করে রোজা রাখলে, হঠাৎ করে ভালো হয়ে গেলে মানুষ তারে মন্দ বলে, টিস্কারি করে। মন্দ বইল না, টিস্কারি করো না, অহংকার করো না। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত কেউ যদি কোনো মুসলমানকে মন্দ বলে, টিস্কারি করে, অথবা কোনো মানুষকে অবহেলার নজরে তাকায়, কোনো মানুষকে ব্যঙ্গচিত্র করে, মনে রাখতে হবে গো আল্লাহ তাআলার অসংখ্য জাহান্নামের কীট পতঙ্গ ওই বান্দার ইন্তেকালের পরে বান্দার দেহটাকে টেনে টেনে খাবে, বান্দা টেরও পাবে না। বান্দা শুধু কষ্ট অনুভব করে করে দুনিয়ার জন্য আফসোস করতে থাকবে, কিন্তু দুনিয়ার জন্য আফসোস করলে ওই বান্দা কবরে যায় কোনো তার লাভ হবে না। এই জন্য দুনিয়াতে থাইকা কবরের কথা স্মরণ করে করে কান্দা। এর সাজামুরার মানুষ দেখবা তোমার জীবন বড় সুন্দর হয়ে যাবে। হুজুর কেমন সুন্দর হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় দেয়, বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর জানায় দেয়, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ কেন? আল্লাহ বলেন, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জাহান্নামী আর জান্নাতি একরকম না, যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে না? আর এই তাকবীর। আরে অনেকে মনে করছে বৃষ্টি হয়েছে দিকে আপনারা আইসেন না, এরা দেশি মুরগা জব কইরা জিজ জামাই বেআই বেআইনকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া ঘরে শোয়া রাখছে। আরে মাইকের আওয়াজ তো শোনোই যা, আর ইউটিউব ফেসবুকে তো দেখাই যায় শামীম রেজারে, যাওয়ার দরকার নাই। আপনারা যেখানে এত আশেকে রাসূল আছেন, এটা বোঝা যায় না। মুহাব্বত একটা তাকবীর দিবেন, ডান হাতটা সোজা করে তুলুন, এমনি দেন না মুহে জুয়ান বেটা মাইকের মতো গলা। মারহাবা মারহাবা মারহাবা। না আমার নাম লাগতো আলহামদুলিল্লাহ কন। তাহলে জান্নাতে যাইতে হলে, জান্নাত যেহেতু সুন্দর আরামদায়ক সফল কাম জান্নাতীরা, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আল্লাহর হাবিব বলে যারা জান্নাতে যাইতে চায় তারা যেন দৈনিক কমপক্ষে 20 বার মরার কথা স্মরণ করে। 20 বার মরার কথা স্মরণ করলে তার মরণ ওই দিন যদি হয়ে যায় শহীদের মরণ হবে। এই জন্য মুহাব্বতের আওয়াজে সবাই আমার সাথে পড়েন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, বলো মরণেরই কথা মানুষ, মরণেরই। এখন যেটা বাড়াইছে এটা বাড়াই না, কমান। স্মরণ করোনা আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল
সঠিক সময় সঠিক জায়গায় হইবে হাজির, ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় সঠিক জায়গায় হইবে হাজির। চলিবে না কোনো আবদার, চলিবে না কোনো আবদার, রঙার তামাশা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, বলো মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কালে আজরাইল থাবা দিয়া রূহ তোমার করিবে হাসিল। মরণের কালে আজরাইল থাবা দিয়া রূহ তোমার করিবে হাসিল। চলবে না চলবে না তখন, চলবে না চলবে না তখন কোনো টালার বাহানা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, বলো মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। তাহলে যদি কবরের আযাব মাফ করাইতে চাই, জান্নাতি সফল কাম বান্দা হতে চাই, মরার কথা স্মরণ কি কম করব না বেশি করব? আরো জোরে বলেন না, কম করব না বেশি করব? এ পর্দার অন্তরালের মা, অন্তরের কানটা লাগে শোনো, তোমার জবান থেকে গান যায় না, তোমার জবান থেকে গালি যায় না, তোমার জবান থেকে মন্দ কথা যায় না, কিন্তু মা গো একবার চিন্তা করে দেখ শুনি, যেদিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাবে, মরার সময় যখন হাহাকার করবে, মরার পরে কবরে তোমার অবস্থাটা কেমন হবে একটাবার চিন্তা করে দেখো গো মা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, জবান বন্ধ হয়ে যাবে মরার সময় তিন ব্যক্তির। নবী গো তারা কারা, তাদের অবস্থা কেমন হবে? বলে এক নাম্বার যারা নেফাকি করে, মুনাফিক, এদের জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, শুধু জবান বন্ধ হয়ে যাবে না, আল্লাহ তাআলার কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি তার জবান দ্বারা মানুষের উপর কোনো জুলুম করে থাকে, জবান দ্বারা অত্যাচার করে থাকে, মানুষকে মারলেই অত্যাচার হয় না, মানুষকে পিটাইলেই জুলুম হয় না, আপনার জবানের কথা দিয়া জুলুম হয়, আপনার জবানের গালি দিয়া জুলুম হয়, আপনার জবানের কথা দ্বারা অত্যাচার হয়। প্রিয় মুসলমান, এই অত্যাচারে জুলুম যদি আপনি করে থাকেন আপনার জবান দিয়া, মরার সময় আপনার জবান বোবার মতো হয়ে যাবে। শুধু তাই না তাই না তাই না, এই জবান দিয়া মন্দ কথা, ফায়সা কথা, গালি দেওয়া, এমন কর্ম করলে আপনার জবান বোবার মতো হয়ে যাবে। প্রিয় মুসলমান ইমানদার শুনো অন্তরের কান লাগায়া, কিন্তু ইমান নিয়ে কারা মরবে, মুমিন হইয়া কারা মরবে, এদের অবস্থা তো আমাদের জানা দরকার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, দুনিয়ার জমিনে ইমান নিয়ে মরবে তারা, মরার সময় কষ্ট পাবে না তারা। নবী গো কারা? বলে চার প্রকারের মানুষ। জোরে কন্যা কয় প্রকারের মানুষ? আমি বলবো না আপনি নামাজ পড়েন, আমি বলবো না আপনি রোজা রাখেন, আমি বলবো না আপনি হজ করেন, আমি বলবো না আপনি যাকাত দেন, আমি বলবো না আপনি জুলুম করেন না, আমি বলবো না আপনি হারাম খাইয়েন না, আমি বলবো এই কাজ করলে আপনি এটা পাবেন, এই কাজ না করলে আপনি এটা পাবেন। আপনি করবেন
করবেন কি করবেন না এটা আপনার বিষয়। আমি ময়দানে মাশরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমার দায়িত্ব ছিল বলা, আমি বলেছি, কিন্তু তারা শোনার পর তারা মানে নাই। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তিরমিজির হাদিসের মধ্যে বলে, যারা শোনার পর নেক আমল করে নাই, এদের কানটার মধ্যে গরম সীসাকে ঢালাই করে দেওয়া হবে, এদের কানটা বন্ধ হয়ে যাবে। এটার হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব বলে, যারা বেনামাজি নামাজ আদায় করে না, এদের একটা শাস্তি হলো ময়দানে মাশরে পুরা হাসরবাসীর সামনে এদেরকে বলা হবে সেজদা দেওয়ার জন্য, এদেরকে বলা হবে রুকু দেওয়ার জন্য। যারা দুনিয়াতে সেজদা দেয় নাই, যারা দুনিয়াতে রুকু করে নাই, এদের পিঠটাকে আমার আল্লাহ গরম সীসা দিয়ে ঢালাই করে দিবে। এরা সেজদা করার চেষ্টা করবে, পারবে না। একটাই মাত্র কারণ দুনিয়াতে তারা সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, দুনিয়াতে তারা রুকুকারীদের অন্তর্ভুক্ত ছিল না। দুনিয়ার যত বড় বাহাদুরি তুমি দেখাও না কেন, মাওলার দরবারে মস্তক অবনতকারী বান্দা যদি তুমি না হও, তোমার কোনো বাহাদুরি চলবে না, তোমার কোনো হাকিকত চলবে না, তোমার কোনো মারেফত চলবে না, তোমার কোনো তরিকত চলবে না। কারণ শরীয়তকে মাটি দিয়া যারা তরিকত নিয়ে লাফায়, খোদার কসম এরা জান্নাতে যাবে না। শরীয়তকে গর্জ দিয়া তরিকত নিয়ে যারা নাচে, আল্লাহর কসম এরা শরীয়ত আর তরিকতের সংমিশ্রণে জান্নাতের রাস্তা পাবে। শরীয়ত বাদ দিয়া তরিকত নিয়ে লাফাইলে, হাকিকত মারেফত নিয়ে লাফাইলে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা খুঁজে পাবে না। অথচ জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তকে অগ্রাধিকার দেওয়ার পর আপনি তরিকত, হাকিকত, মারেফতকে গ্রহণ করেন জান্নাতে। বুঝেন নাই? বুঝতেছেন আপনারা? শরীয়তকে অগ্রাধিকার দিয়া তরিকত গ্রহণ করেন জান্নাতি। শরীয়ত একদিকে, তরিকত, হাকিকত, মারেফত সব আছে জাহান্নামী। আপনার মনে হয় কষ্ট হচ্ছে বুঝতে, অসুবিধা হচ্ছে? আবার শুধু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতকে গুরুত্ব নাই, এটার রাস্তাও উল্টা, এটা সহজ ডানা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করি, আমাদের মনের এরাদা যেন হয় ইলমে শরীয়ত সর্বপ্রথম অগ্রাধিকার, তরিকত অগ্রাধিকার, হাকিকত অগ্রাধিকার। অগ্রাধিকার দেওয়ার পর মারেফতের জগতে আপনি যাওয়া লাগবে না, মারেফত আপনার টাইমে নিয়ে যাবে। আর আপনি যদি কোন যে আমি নামাজ পড়লাম না, আমি মারেফতের পাগল, জুতা দিয়ে ফিরে কবরে গেলে কথা কয় না। আপনি বুঝতেছেন কথা আমার? আমি আমার এই সৃষ্টি জগতের যতদিন পর্যন্ত বিচরণ করি, ইলমে শরীয়তকে প্রাধান্য দেওয়ার পর ইলমে তরিকত, হাকিকত, মারেফতের প্রত্যেকটা রাস্তা আমি গ্রহণ করি, যেন আমার জান্নাতের রাস্তা সহজ হয়। এবং এই রাস্তা গ্রহণ করতে গিয়ে যদি আমার 1000 ভুল হয়, আমার যদি 5000 ভুল হয়, মাফ করবে কি? জোরে কয় না আল্লাহ। কিন্তু যদি আমার শরীয়তকে দাফন করে দিয়ে আমি যদি 1000টা তরিকত, হাকিকত, মারেফত বইলা বইলা চেতি, আর আমার যদি শরীয়ত অগ্রাধিকার না পায়, আমার যদি নামাজ ঠিক না থাকে, রোজা ঠিক না থাকে, আমার বিড়িটা না একবার সহজ ডাইরেক্ট চলেও ফেললি, আল্লাহর কসম করে বলি জাহান্নাম আমারে ডাকা লাগ, আমি জাহান্নামে যাওয়া লাগবে না, কবরে রাখতে দেরি প্রশ্ন দূরের কথা, ডাইরেক্ট কান দিয়ে জাহান্নামে। কারণ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ও বান্দা, জাহান্নামে যাইবা তো যাইবা, কুফরি করে জাহান্নামে যাইবা, মুশরিক হয়ে জাহান্নামে যাইবা, শিরককারী হয়ে জাহান্নামে যাইবা, ফাসিক হয়ে জাহান্নামে যাইবা। আল্লাহ গো, এরা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন। এরা ফাসিক যারা, শুধু তাই না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সবচাইতে নিকৃষ্ট মানুষ। আমরা শরীয়তকে প্রাধান্য দেই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সৎকার পাশাপাশি তরিকত, পীর মাশায়েখের খেদমত করে জান্নাতে যাইতে চাই। তবে তরিকতের নাম দিয়া সিগারেট টানবে পীর সাহেব, বেরিয়ে বয়ে থাকবে, এটা পীর নয়, এটা ভণ্ড, এটার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমার আবার আপনারা ওলদি মনে করবেন নি? মনে করবেন নি আবার মিডা সুন্নি হুজুর? না না, আমি মিডা সুন্নি না, আমি গরম সুন্নি হুজুর। তবে সতর্ক, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন হারামখোরকে জায়গা দেয় না। কথা আসতে কইছে। যদি এমন কোন বিড়ি খুররে ধরে থাকেন, ফির তালাক দেন, কারণ ফির নিজেই দুজকে যাবে, আপনার নিব করতে গেল। বিলাল ভাই মাথা না।
কারণ ফির নিজেই তো দুজকে যাবো ভিডিওতে হের কাছে শরীয়তই নাই। বুঝেন না আব্বা? শরীয়ত তো বুঝেন। শরীয়ত বলে আমার মা, আমার বউ, আমার মেয়ে এই সহ, আমার বোন এই সহ আরো মোট 14 জন, আরো মোট 10 জন, মোট 14 জন যাদেরকে গায়রে মাহরাম বলা হয়। গায়রে মাহরাম বলা হয়। এই 14 জন নারী ছাড়া কোনো নারী কোনো পুরুষের সামনে আসবে না, আসা হারাম। অনফিস সাহেব যদি কই এটা আমার মেয়ের মতো হাত বুলিয়ে দিচ্ছে, কামাইব নি আব্বা? বুঝেন না আপনারা মনে হয় বুঝেন নাই। মুড়ি দিতে পারবো মিডিয়া মানে নাই, কিন্তু এটা যদি বিশ্বের সামনে বয়ে থাকে কামাইলো কোন ফির আমার সামনে কক যে বলে এটা যায় খোদার কসম করে বলি জাহান্নামের রাস্তা দেখাবে। এ নিজে তো যাইতে পারতো না জান্নাতটা আপনি নিব করতে। এ শরীয়তই মানে না, কোরআন সুন্নাহর অগ্রাধিকার প্রাপ্ত আইন মানে না। আর এমন পীর কেউ ধরে থাকলে এটা তালাক দেওয়া আপনার লেগে ওয়াজিব হয়ে গেছে। বুঝছেন মনে হয়? বলে হুজুর এখন বালা ফির চিনলাম কেন? ফিরের বাজার বড় গরম। হ্যাঁ গরম। আমার এক উস্তাদ, আমার দাখিল মাদ্রাসার যিনি অধ্যক্ষ সুপার ছিলেন, মাওলানা আব্দুল মান্নান তাহিরি হুজুর, উনি আমারে বলছে বাবার ফিরের ভিতরে 11টা দল হইব। কয়টা? আমি আল্লাহ ফির তো ফির হই আবার 11 দল। হ বেটা, এই ফিরের ভিতরে 11 দলের ভিতরে একটা দেবো জান্নাতে, বাকি 10 দলের ফির জাহান্নামে যাইবো। আমি কই হুজুর তাহলে তো জীবন গেছে গা। এই ফিরের মুরিদ কই যাবো? ওই যে খারাপটারে ধরছে, মন্দটারে ধরছে, তো হুজুর ফির চিন্তাম কেন? আমি জিজ্ঞাসি পীর চিন্তাম ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব। কার কথা মনে হইব? কষ্ট হইতেছে আপনারা? না না, ওয়াজ বুঝতাছেন? এটা তো বাঙালির খাসিয়ত। এবার কথা দেখছেন, কথা ঠিক আছে তো? আব্বা আপনাকে আমার পক্ষ থেকে একটা লাইক। মারহাবা কোন? আমারে বুড়া বুড়া মুরব্বী আব্বাদের হায়াত আল্লাহ বরকত দিক। আজকের মাহফিলে আমি যেটা আপনাদের বয়স্ক যারা আছেন আপনাদের আগমন ভালো। বহু এলাকার ভিতরে মুরব্বীরা ওয়াজ মাহফিলে আসতেছে না, এটা বয়স হয়ে গেছে গা, দাড়ি রাখতে সব ঠিক দোকানে বইয়া সিগারেট খা, চা খা, ভান খা, হ্যাঁ বিড়ি খায়, চা খায়, ভান খা। এইটা ওয়াজ তো আমরা জানিও হয় না, হয় কি না? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, অন্তরের কানটা লাগায়া। আল্লাহর নবী বললেন কয় প্রকারের মানুষ ইন্তেকাল করার সময় ঈমান নিয়ে মরবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাতি আর কে জাহান্নামী এটার একটা পরিচয় নবী আমার দুনিয়াতে দিয়া গেছেন। নবীজি পরিচয়টা জানতে চাই গো। বলে দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যখন মারা যাবে, এমনে মারা যাবে না, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তার মরার কিছু সিমটম দেখা দিবে। নবীজি গো এই সিমটম গুলা, এই আলামত গুলা কি আপনি একটা বার আমাদেরকে দেখায় দেন না গো নবী? আমার নবীকে এগুলা তোমরা দেখবা না, এগুলা তোমরা বুঝবা না। নবীজি গো দেখবে কে আর বুঝবে কে? বলে আল্লাহ তাআলার 3 জন ফেরেশতা, যার মধ্যে একজন ফেরেশতা হলো মালাকুল মাউত আজরাইল। একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই মানুষটার কাছে আজরাইলকে পাঠানোর আগে আল্লাহ তাআলার লামকানের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, তওবা গাছ। কি গাছ? তওবা গাছ। ওই সাদরাতুল ইয়াকিন তওবা নামক গাছে আল্লাহ তাআলা এতগুলা পাতা রাখছে, এতগুলা পাতা।
দুনিয়ার গাছের পাতা যেমন বেশি বেশি দেখা যায়, ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতার মধ্যে আল্লাহ তাআলা সভাপতির নাম রাখছে, প্রধান অতিথির নাম রাখছে, বিশেষ অতিথির নাম রাখছে, মেম্বারের নাম রাখছে, সর্দারের নাম রাখছে, সবার নামগুলা গাছের পাতার মধ্যে লিখে রাখছে। গাছের পাতাটা যখন জোরে পড়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হবে, যাও আমার বান্দার কাছে যাও, বান্দার হায়াতের বাজেটটা শেষ হয়ে গেছে, যাও বান্দার রূহটা তখন কবজ করো। আজরাইল যাওয়ার আগে দুইজন প্রতিনিধি ফেরেশতা প্রেরণ করা হবে। ওই দুইজন ফেরেশতা ওই বান্দাটার কাছে আইসা বসবে, কাছে আইসা বইসা একজন বান্দাটার মাথার কাছে থাকবে, একজন বান্দাটার নাকের আগার কাছে থাকবে। ফেরেশতা আজরাইল যখন বান্দার সামনে আসবে, সামনে আইসা ওই বান্দার রূহটা কবজ করার জন্য বান্দাটার বুকের মধ্যে হাতটা দিবে, রূহটা কবজ করার জন্য যখন আজরাইলের চেষ্টা করবে, দুইটা ফেরেশতা বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ দিবে, আজরাইল এই বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। কেন রে? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আহলে বায়তের ভালোবাসা আছে, বান্দার বুকের ভিতরে আউলিয়া কেরামের মোহাব্বত আছে, বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য সব করছে। এবার বান্দার রূহটা আর কবজ করতে পারবে না, কারণ দুইটা ফেরেশতা আজরাইলকে বাধা প্রদান করবে। এমন দুনিয়ার কার সাধ্য আছে আজরাইলকে বাধা দিবে রূহ নেওয়ার জন্য? কিন্তু তোমার ইমান এত পাওয়ারওয়ালা, ইমান এত এষ্টওয়ালা, ইমান এত মূল্যবান যত্নওয়ালা সম্পদ। দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে ব্যালেন্সটা যত বাড়াইবা তোমার সম্পদের পাওয়ার এত বেশি, এলাকার ক্ষমতা তত বেশি। কিন্তু তোমার ইমানের ক্ষমতা যদি না থাকে, মরার সময় তোমার কোনো বাহাদুরি চলবে না। যদি ইমানের পাওয়ার থাকে, তোমার পক্ষ হইয়া ফেরেশতা বাহাদুরি করবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। আরে দেখা যদি না হয় চোখেতে তোমায়, কি উপায় হবে আমার? ভাই জায়গা বিছিয়ে দেন না কষ্ট করে। কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক তোমার, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার। জবান খুলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, এ পদ্মার অন্তরালের মা, এ আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, এ যুবক নজওয়ান ভাই, এবার যখন আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ বলবে, রে আজরাইল এই বান্দার রূহটা নেওয়ার জন্য আবার বান্দার সামনে চলে যাও। এবার আজরাইলে বান্দার সামনে আইসা সর্বপ্রথম বান্দার সবচাইতে নুরানি চেহারাটা, বান্দার চেহারা বরাবর আজরাইলে থাবা দিবে রূহ নেওয়ার জন্য। কিন্তু এই দুইজন ফেরেশতা ওই বান্দাটার কপালের সামনে
সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, আজরাইল, ও আজরাইল, বান্দার রূহ তো তুমি কপাল দিয়া কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার কপাল দিয়া আমার আল্লাহ তাআলার কাছে মস্তক অবনত করেছে, বান্দার সেজদাকারীদের সাথে সেজদা করেছে, এই বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে। এ দাড়ি পাকা মুরব্বি বাবা, আপনার বয়স হয়ে গেছে, এখনো মসজিদের মধ্যে যান না, সেজদা দেন না। এ পর্দার অন্তরালের মা, এখনো পর্যন্ত নামাজ নিয়ে অবহেলা করো। এ যুবক ভাই, আমি তোমার কদমের মধ্যে পাওটার মধ্যে হাতটা দিয়া বলি, আমি তোমার কাছে আবদার জানাই, এখনো পর্যন্ত আযান দিলে হাইয়াল আস-সালাহ বলে নামাজের আহ্বান করলে তুমি যাও না, হাইয়াল আল ফালাহ বলে কল্যাণের আহ্বান করলে তুমি যাও না, তুমি কিন্তু মরার পরে কবরে কঠিন শাস্তির আওতাধীন হয়ে যাইবা। জানুনি রে, তোমার ঘরে কেন বরকত হয় না, চেহারা কেন নূর হয় না, তোমার সন্তান কেন তোমার কথা শোনে না, তোমার শরীরের শক্তি কেন দিন দিন কমে যায়? আল্লাহর নবী কয় 5 ব্যক্তির 5টা কারণে তাদের কাজটা ক্ষতি হয়ে যায়। নবী গো কোন 5 ব্যক্তির 5টা ক্ষতি হয়ে যায়? নবী আমার বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির চেহারার নূর, চেহারার উজ্জ্বলতা কমে যাবে। 2 নাম্বার, যেই ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির রুজি রোজগারে বরকত কমে যাবে। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির শরীরের শক্তি কমে যাবে। যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির সন্তান সন্ততি অবাধ্য হয়ে যাবে, মানে সন্তানেরা ওই ব্যক্তির কথা শুনবে না। আর যেই ব্যক্তি এশারের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির ঘুম থেকে প্রশান্তি তুলে নেওয়া হবে। প্রিয় মুসলমানেরা, হে আল্লাহর বান্দারা, এবার চিন্তা করে দেখো তুমি এগুলা করবা কিনা। আর যদি বরকত আনতে চাও, চেহারাতে নূর দেখাইতে চাও, চেহারা সৌন্দর্য বাড়াইতে চাও, তাহলে ফজরের নামাজ আদায় করো। দেখবা তোমার চেহারা যদিও কালো হয় মায়া লাগবে। যদি তুমি কামাই রুজিতে বরকত আনতে চাও, যোহরের নামাজ আদায় করো, দেখবা তোমার কামাই রুজিতে অফুরন্ত বরকত দিবে। একজন জোরে বলেন তিনি কি? প্রিয় মুসলমান, বুড়া হয়ে গেছো, শরীরে শক্তি নাই, শক্তি বাড়াইতে চাও, আসরের নামাজটা আদায় করো, দেখবা তোমার শরীরের অফুরন্ত শক্তি হয়ে যাবে। সন্তান কথাবার্তা শুনে না, সন্তান তোমার বাধ্যগত না, মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করো, দেখবা তোমার সন্তান তোমার বাধ্যগত হয়ে গেছে। রাত্রবেলা ঘুমটা ঠিক মতো হয় না, আমি তোমার কাছে আবদার জানাই, রাত্রবেলা এশারের নামাজটা আদায় করো। প্রিয় মুসলমান, শোনো শোনো গো, অন্তরের কানটা লাগে শোনো। আমার আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়, উম্মত মুমিন মুত্তাকি যারা, ইমানদার বান্দা যারা, ওই বান্দাটার জন্য এমন অবস্থা, তার চেহারা দিয়া রূহ নিতে পারবে না, কপাল দিয়া রূহ নিতে পারবে না। এবার আজরাইল আবার চলে যাবে, আবার আগমন করবে তৃতীয়বার। বান্দা রূহ নেওয়ার জন্য বান্দার ডান দিকে হামলা চালাইবে, ডান বাহু বরাবর, ডান দিক থেকে বাধা দিবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তুমি রূহ নিতে পারবা না। বলে কেন রূহ নিতে পারবো না? বলে বান্দার ডান দিক দিয়া এই বান্দার দান এবং সদকাগুলো আছে, আমরা বান্দার ডান দিক দিয়া বাধা হয়ে দাঁড়ায় গেলাম। এবার আজরাইল চতুর্থবার আগমন করবে বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিকে তার মা বাবার খেদমতের পাওয়ার আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। এবার বন্ধু, হে নবীর আশিকের দলেরা, হে নবীর উম্মতের দল, আউলিয়া কেরামের প্রেমিক আহলে বায়াতের পাগলেরা, এলাকার মানুষ যেহেতু সবাই উপস্থিত হয়েছ, মনে কি তোমার প্রশ্ন জাগে না তো বান্দার রূহটা আজরাইল কেমনে কবজ করবে? আল্লাহ তাআলার হুকুম পায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে অপেক্ষমান থাকবে। বান্দা তো মুমিন হওয়ার কারণে বান্দার জবান দিয়ে কালেমা বের হবে, বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা বের হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নিয়ে যাবে। হে প্রিয় মুসলমান, বান্দার রূহটা যখন নিয়ে যাবে, উপরের দিকে আজরাইল যখন যাবে, ওই বান্দাটার তখন প্রশ্ন করবে, আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতাম আর আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি
তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা। আমার সাজামুরার মানুষ এবার যখন বান্দাটারে নিয়ে যাবে, বান্দাটারে নিতে নিতে আল্লাহ তাআলার প্রথম আসমানের সামনে নিয়ে যাবে। প্রথম আসমানের সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে আসমানের দরজার ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান বইলা বান্দাটারে শুধু স্বাগতম জানাবে। স্বাগতম জানায়া জানায়া বান্দাটারে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা রিসিভ করে নিয়ে যাবে। শুধু বলবে আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে বান্দারে স্বাগতম জানায়া নিয়ে যাবে। ও বন্ধু, স্বাগতম জানিয়ে নেওয়ার পর বান্দা শেষ না, ওই বান্দারে যখন কবরে রাখবি, রহমতের নবী বলেন ওই বান্দার কবরের মধ্যে তিনজন ফেরেশতারা বান্দার দেহটারে জান্নাতের একটা বিছানার মধ্যে রাখবি। রুহু একদিকে, দেহ একদিকে। শুধু রুহুকে সম্মান দেওয়া হবে না, আমার আল্লাহ মুমিন বান্দার একটা দেহকেও সম্মান দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাটি খাবে না, মাটি খাবে না, কারণ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান শোনো, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে এদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বুঝে না, তারা বোকা। প্রিয় মুসলমান, আমরা শুধু নবীকে জিন্দা মনে করি না, আমরা আল্লাহর যারা নেক বান্দা, আল্লাহর যারা মুস্তে সলেহীন বান্দা, আল্লাহর যারা খাস বন্ধু, আমরা বিশ্বাস রাখি তারাও মরে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও তারে মন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন শব্দ নাই জইলা হইছে সাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন শব্দ নাই জইলা হইছে সাই। হায়রে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে সাই। হীরা মানিক মুক্তা যত আছে সম্পদ শত শত, ওরে সম্পদ পরে রবি সবে থাকবে না আর দুনিয়ায়। হায়রে সম্পদ পরে রবে যত থাকবে না সে দুনিয়ায়। যে জন পুইরা হইছে সাই। হারে ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন সাধ্য নাই জইলা হইছে সাই। শুধু বান্দার রুহুর দাম না, বান্দার দেহর একটা দাম আছে। ওই বান্দাটার রুহু নিয়ে যখন চলে যাবে, আল্লাহ তাআলা বান্দার রুহুটারে আবার কবরের মধ্যে ফিরিয়ে দিবে। কারণ আল্লাহর নেক বান্দারা মরে না, আল্লাহর নেক বান্দারা মরে না। দুইজন ফেরেশতা কবরে আগমন করবে। মুনকার নাকির যখন বান্দার কবরে আসবে, ওই বান্দার চেহারার মধ্যে নামাজের নূর দেখা বান্দারে বলবে এই বান্দা মুমিন, এই বান্দা মুত্তাকি। বান্দারে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। প্রিয় আমার সাজামুরার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষ, আপনারা যারা পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন, ওই কবরে যাওয়ার পরে আপনার কবরের পরবর্তী যে স্টেশন আছে সেটার নাম হলো কবরের পরে হাসরের ময়দান। ওই জায়গার মধ্যেই একটা মানুষ বড় হাহাকারে পড়ে যাবে। নামাজি বলেন, রোজাদার বলেন, নামাজি বলেন, হালাল খানেওয়ালা বলেন, বেরোজদারি বলেন, বেনামাজি বলেন, সব মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। উপস্থিত হাসরবাসীরা হাসরের ময়দানে স্বাভাবিক কোনো অবস্থায় থাকবে না। ঘাম আর ঘাম, হাসরের ময়দানটা তামা, একবারে তামা গরম উত্তপ্ত হবে। ওই উত্তপ্ত তামার জমিনের মধ্যে বান্দা কদম রাখতে পারবে না। তখন বান্দা পানির জন্য হাহাকার করবে। মানুষের ঘামগুলো হাসরের ময়দানের মধ্যে পড়তে থাকবে। ঘাম কারোর হাঁটু পরিমাণ, কারোর কোমর পরিমাণ, কারোর বুক পরিমাণ। আবার কোনো মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তাআলা একটা দুইটা না 12টা সূর্যের তাপ মানুষের হাতের একদিকে উপরে আইনা দিয়া দিবে। মগজগুলা টকবক করে ফুটতে থাকবে। মানুষের কানগুলা দিয়া মানুষের মগজগুলা বায়া বায়া পড়বে। হাইরে মানুষ শুনো,
হাহাকার করবা, কোনো উপায় হবে না, কোনো লাভ হবে না। বলে হুজুর তাহলে হাসরের ময়দানে নামাজি বেনামাজি সবাই যদি যায় আমাদের অবস্থা কেমন হবে? আমরা তো মুমিন মুত্তাকি। নবী আমার জানায় রে হাসরের ময়দানে অবস্থাটা বড় সুন্দর, বড় ভালো হবে, বড় আরামদায়ক হবে। নবী গো কেমন আরামদায়ক হবে? বলে কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা আমি নবীকে মাকামে মাহমুদ দান করবে, প্রশংসার জায়গা। যে মাকামে মাহমুদের জন্য আমি আল্লাহর দরবারে মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই মাকামে মাহমুদের জন্য আল্লাহ তাআলা আমি নবীকে তাহাজ্জুদের ইবাদত করার জন্য বলছি। আমি নবীও তাহাজ্জুদের ইবাদত করেছি। আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। শুধু প্রশংসার জায়গা না, আমি নবীর মাথা মুবারকের উপরে একটা লাওয়ায়ে হামদের পতাকা দেওয়া হবে। লাওয়ায়ে হামদের পতাকার নিচে যখন থাকবে আমি নবীর দিকে তাকাবে। নবী আমার বলে আমি নবী তাকে দেখব। পুরা হাসরের ময়দানবাসী হাসরের ময়দানে তারা একবারে এতিম সন্তান যখন এতিমের মতো দাঁড়ায় থাকে, এতিম সন্তানের মতো চেহারাটা দেখা যায়। এবার যখন হাসরের ময়দানবাসীর এমন অবস্থা দেখব আমি নবী শুধু এদের দিকে তাকাবো। আমি নবী এদের দিয়ে তাকায়া তাকায়া এরা আমার কাছে শাফাত কামনা করবে। আর আমি নবী মুসাফা এটার ওজনভুক্ত অন্তর্ভুক্ত হইয়া আমার উম্মতগুলাকে সুপারিশ করে লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। হাইরে মানুষ শোনো, যখন জায়গা করে দিবে রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন আমি নবীজি জান্নাতের দরজার সামনে চলে যাব। জান্নাতের দরজার সামনে যায়া আমি বলবো জান্নাতের দরজা খোলার জন্য। ফেরেশতা আমি নবীর দিকে তাকায়া প্রশ্ন করবে মানাংতা, আমি নবীকে আমার পরিচয় জানবে। আমি যখন বলবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলবে আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি ছাড়া কারোর জন্য যেন জান্নাতের দরজা না খোলা হয়। নবীজির উম্মত গুলা নিয়ে নবী আমার দাঁড়ানো, জান্নাতের দরজা খোলা। নবীর উম্মত গুলা জান্নাতের দিকে আস্তে আস্তে করে গমন করবে, কিন্তু আমার নবী তখনও জান্নাতের দিকে কদম রাখবে না। নবী আমার কেন রাখবেন না? জান্নাতের চৌকাঠে দাঁড়ায়া নবী আমার গুনাহগার উম্মতের জন্য অপেক্ষমান থাকবে। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমার নবীজির দরবারে একজন ইহুদি আইসা কান্না করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমাকে ইন্তেকাল করার পর আমি যদি ইসলাম ধর্ম এখন গ্রহণ করি, আমার ইন্তেকালের পরে আপনি নবীকে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনি নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করব। ইহুদি বলে এই নবী বলে এই ইহুদি, তুমি কি আমি নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছো নাকি আমি নবীকে পরীক্ষা করার জন্য এসেছো? দুইটা জিনিস দুই রকম। ইসলাম কবুল করার জন্য যদি আসো জান্নাত তোমার জন্য অবধারিত, কারণ যারা যাদের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করায়। তুমি বলো তুমি কেন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বা? ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈমানি জজ্বার পাওয়ারের কথা আমার ঈমানকে উজ্জীবিত করেছে, আপনি এই মুহূর্তে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে প্রিয় মুসলমান ইমানদারেরা শুনো রে, অন্তরের কানটা লাগা শুনো। আরেকটা ছোট্ট কারগুজারির জন্য ঘটনা শোনাই, শুনলে আলোচনাটা আরো বোধগম্য হবে। আল্লাহর হাবিবের একজন প্রখ্যাত আশেক হযরতে সুলাইমান সাদুলি রহমতুল্লাহ আলাইহি, যিনি কুরাশান এলাকাতে বসবাস করতেন। হযরতে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আমার কাজ ছিল মানুষকে দ্বীনের পথে ডাকা, ইসলামের পথে ডাকা, কোরআন সুন্নাহর সহিহ সমঝ মানুষের সিনার মধ্যে আর দিমাগের মধ্যে দিয়া দেওয়া। আমি যখন মানুষকে ডাকি মানুষ আমার ডাকে সাড়া দেয়, কিন্তু ওই কুরাশান এলাকার একজন বদলোক দুষ্ট লোক আইসা আমি সুলাইমানের কাছে ডাক দিয়া কই, হুজুর আপনি যে মানুষকে জান্নাতের আশা দেখায়া মানুষকে আপনি জান্নাতের দিকে ডাকতেছেন, আপনি কি বলতে পারেন জান্নাত কেমন? সুলাইমান বলেন, আমি জান্নাতের পরিচয় তারে কেমনে দিব? আমার মনে হয়ে গেল আল্লাহ তাআলা তো এমন একটা কিতাব দুনিয়াতে পাঠাইছেন যেটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমি একটু কোরআনের দিকে তাকাইলাম, আমি তারে কোরআনের দিকে তাকায়া তাকায়া জান্নাতের বর্ণনা দিতে লাগলাম। জান্নাতু আদনিন তাজরি মিন
তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী আমার, আল্লাহর কোরআনুল কারীম যখন নবীদের উপর নাযিল হয়, জান্নাতের প্রত্যেকটা দরজা, জান্নাতের প্রত্যেকটা নিয়ামত, জান্নাতের প্রত্যেকটা সুন্দর জায়গা, জান্নাতের প্রত্যেকটা খাবার দাবার, জান্নাতের প্রত্যেকটা শান্তি প্রশান্তির কথা উম্মতে মুহাম্মদের জন্য কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহর দরবার থেকে ফয়সালা এনেছেন। এবার হযরতে সুলাইমান বলে, এই এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষ আমার আয়েশা বলতেছে, আপনি কি আমাকে জান্নাতের বর্ণনা প্রদান করতে পারবেন, যে বর্ণনার কারণে আমি জান্নাতের আশায় ইবাদত করতে পারবো? হযরতে সুলাইমান বলে, জান্নাতের আশায় ইবাদত করবা নাকি ঈমানটারে পরিপূর্ণ কইরা নেক আমল করবা? যদি ঈমানকে পরিপূর্ণ কইরা নেক আমলের উপর তুমি আদিষ্ঠিত থাকতে পারো, তাহলে জান্নাতের আশা তুমি করা লাগবে না। আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি, ইন্তেকাল করবা আর তোমারে ডাক দিয়া দিয়া ফেরেশতারা স্বাগতম জানায়া জানায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরে জান্নাত জান্নাত জান্নাত, জান্নাতের আশা করবেন কেন বাবাজি? আপনি ইবাদত করেন, ঈমান পরিপূর্ণ রাখেন, আপনি জান্নাতের আশা করা লাগবে না। জান্নাত আপনার জন্য প্রস্তুত আছে, আল্লাহ তাআলা রেডি করে রাখছে। বলে কেমন করে রেডি করে রাখছে? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। আহা মুসলমান, হযরতে সুলাইমান যখন এই কথা বলি, ওই সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে বলে, সুলাইমান আপনি কি পারবেন আমার এই মুহূর্তে কালেমা পড়াইয়া দিতে? সুলাইমান বলে, তুমি তো এখনো পর্যন্ত নাপাক, নাপাকি অবস্থায় কালেমা পড়ে কেমনে ঈমান আনবা? এই যে দেখো আমার সামনে আমার একটা কূপ দেখা যায়, এই কূপের মধ্যে তুমি তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করো। সুন্দর করে পবিত্রতা অর্জন করায়া ওই ব্যক্তিটারে কালেমা পড়ানোর জন্য এলাকার সব মানুষকে ডাক দিয়েছে। ডাক দিয়া বলেন, জগতের মানুষ শুনো, আমি তারে কালেমা পড়ায়া দিতেছি, সে যদি ঈমান আনার পরে ঠিকভাবে নেক আমল করে, আমি তারে বলেছি সে জান্নাতের অধিকারী হতে পারবে। তোমরা কি চাও তার সাথে কালেমা পড়বা? মনে রাখবা, এই ঈমানদার মুমিন ব্যক্তির কারণে আল্লাহ তোমাদেরকেও মাফ করবে। তারা বলে, হুজুর তাকে যেমন কালেমা পড়াবেন আমাদেরকেও পড়াবেন, তো সে মুসলমান হবে, আমরা কি করব? বলে, সে হবে মুসলমান আর তোমরা হবে তওবাকারী, তোমাদের তওবা কবুল করবে, তার ঈমান কবুল করবে। এই রমজান মাসের দ্বিতীয় জুমায় আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, আমার হাতেও একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখবেন, সেই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার থাকার কোনো জায়গা নাই। আমার মসজিদের মুসল্লিরা, মসজিদ কমিটিরা, ইমাম সাহেবের হুজরাখানায় তারা জায়গা করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। রমজান মাসে সে কয় জোড়া জামা কাপড় পাইতে সেই ভালো জানে, অভাব নাই। আল্লাহ তাআলা তারে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত বরকত দান করেছে। তো রমজানের 21 রমজানে আমি দেখলাম আমার এক মুসল্লি তারে ডাক দিয়া বলতেছে, এ নব মুসলিম ভাই, ওনার নাম আমি রাখছি আব্দুর রহমান, ওনাকে বলতেছেন, ঠিক আছে আপনি যেহেতু ইসলাম গ্রহণ করছেন, নামাজ এমনি পড়েন, এমনি পড়ে, এভাবে পড়েন, ওইভাবে পড়ে। আমি বললাম, ওনাকে এখনই যদি এইভাবে আপনারা শাসন করা শুরু করেন, ইসলাম এমনি ছেড়ে দিবে? এরে ডাক দিয়া, এমনি নামাজ পড়ে না, বেড়া বেড়া মাত্র ইসলাম গ্রহণ করলো, আর আপনি এরে এমনি বুঝাইতেছেন না, সাপ দিতেছেন। মুরব্বী মানুষ, সুভাষ চন্দ্র, সুভাষ না, সুভাষ না নাম ছিল, সুভাষ। তো আমি আলহামদুলিল্লাহ এই রমজান মাসের দ্বিতীয় জুমায় কালেমা পড়ছি। তা আমি ওনাকে বলছি, যদি কেউ দায়িত্ব না নেই, আমরা এই মসজিদ কমিটি মুসল্লি যারা আছে একসাথে কালেমা পড়াইয়া দিই, কালেমা পড়াইয়া দিয়া এফিডেভিট করাইয়া, আলহামদুলিল্লাহ আমি যে মসজিদে জুমা পড়াই, ছোট্ট মসজিদ, ধরেন যে প্যান্ডেলের 3 ভাগের 1 ভাগ, ছোট একটা, এতটুক ছোট মসজিদ। তো আমার মসজিদ কমিটি বা যারা আছে চৌধুরী বাড়ি, ওরা মসজিদ খুব সুন্দরভাবে চালায়। ছোট্ট এই মসজিদে 4 জন, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এই ছোট্ট মসজিদ পরিচালনা। এর খানার চিন্তা নাই, আলহামদুলিল্লাহ খাবারের ব্যবস্থা হচ্ছে, ইসলাম কবুল করেছি। এমন অনেক জায়গা থেকে আলহামদুলিল্লাহ এরা ইসলাম কবুল করতেছে, ইসলামের ছায়াতলে আসতেছে। ইসলাম সুন্দর, সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করতে পারলে মানুষ ইসলামের ছায়াতলে আসবে। কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমাদের কর্মকাণ্ড ইহুদি নাসারার থেকে নিকৃষ্ট। কথা বলেন,
আমাদের কর্মকাণ্ড ইহুদি নাসারাত থেকে বিল্লাল ভাই হুজুর আনতেন নাম নেই, আরো করতাম ওয়াজ। আরে মনে করতেছে হুজুর দা আনছি ওই আরো ওয়াজ করতাম হইল। আমি কিন্তু আজকে জিকির আজকার বেশি করছি না, আমি গজলও বেশি গাইছি না, যদ্দূর কইছি অদ্দূরে চেষ্টা করছি। তো ইসলামের যে ধারাবাহিক কথাগুলা নব মুসলিমকে যদি ঠুট করে চাপাইয়া দেওয়া হয়, সে কি ইসলামের ছায়াতলে থাকবে? বলেন, ইসলামের ছায়াতলে থাকবে না। তাকে আস্তে 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 করে ইসলামের দিকে আনতে হবে, আস্তে 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 করে ইসলামের দাওয়াত দিতে হবে, সে অটোমেটিকলি ইসলামকে গ্রহণ করবে। কথা বলেন না? আপনারা তো মুসলমান সবাই দাবি করেন। হযরত শাহজালাল ইয়ামিনী, আমি আমাদের যে প্রধান অতিথি উনি সহ আমরা ঘরে বসে বসে কথা বলতেছিলাম, শাহজালাল ইয়ামিনী কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান, তোমরা কে? না না, উনাদের মুসলমানের মুসলমানিয়তের পাওয়ার ইমানি জজবা ছিল সত্য, আর আমাদেরটা ওনারা ইসলাম গ্রহণ করানোর জন্য শাহজালাল ইয়ামিনী সিলেটে আসছেন, এমনি করাইছেন না। গেসুদার আজকাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির আজানের ধ্বনি, জবানের আওয়াজ, সরি নাসিরউদ্দিন সিফাসালার আজানের ধ্বনি, গেসুদার আজকাল্লা শহীদের বীজের গর্দান নিজে আলাদা করে দেওয়া, এগুলো ছিল ওনাদের ইমানের পাওয়ার। ওনাদের ইমানের কাছে আমাদের ইমান তুচ্ছ, ওনাদের ইসলামের কাছে আমাদের ইসলাম তুচ্ছ। ওনারা যেটা আদায় করেছেন পাক্কা ইসলাম, আমাদের যে ইসলাম আমরা আদায় করতেছি এটার কারণে আল্লাহ আমাদেরকে নাজাত দিবি কিনা এটা নিয়েও আমার মাঝে সন্দেহ আছে। কথা বলে না, আছে না? আমার খাসিয়তে ইসলামের ইসলামিয়ত নাই, আমার খাসিয়তে ইসলামের আদর্শ নাই, আমার খাসিয়তে রাসূলুল্লাহর আদর্শ নাই। তা আমি এই আদর্শ দিয়ে আমি জীবন গঠন করবো আর জান্নাতে যাবো, এটা মামুর বাড়ির কলা মনে হয়। গজল গাইতা আইবো। আমি আপনাদের গাথার্থে আর একটু কথা বলি, যে ঘটনাটা ধরেছিলাম শেষ করি, হুজুর আসবেন। আমি আপনাদেরকে বলছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এলাকার মানুষ তার সামনে এবার আসি, কিন্তু মানুষ তাকে নিয়ে বিভিন্ন ভাবে একজন আর একজনের কানে কানে কথা বলে, মুখে মুখে কথা বলে যে সারা জীবন কর্মকাণ্ড করেছে বদ, সে এখন আর ইসলাম ধর্ম গ্রহণ করে মরার পরে কিভাবে শান্তি পাবে। খুব মারাত্মক বিষয় আমাদের সমাজে। হঠাৎ করে, যেটা প্রথম বলছিলাম, কখনো নামাজ পড়ে নাই, মানুষ মসজিদে দেখে নাই, কিন্তু হঠাৎ করে যদি টুপি লাগায় মসজিদে আসে, কি কবে থেকে মস্কারা করে না, এটা বেশি একবারে পাঞ্জাবিটা লাগে বাইরে কয় কি আগে দাওয়াত কোন নে, আজব বিষয়। এই লজ্জা দিয়ে এই ব্যক্তিকে মসজিদে আসা বন্ধ করে দেয়, এই লজ্জা দিয়ে এই ব্যক্তিকে ইসলামের প্রতি আগ্রহ কমাইয়া দেয়। আল্লাহ যেন আমাদেরকে এমন আগ্রহ কমানো, লজ্জা দেওয়া, মানুষকে তিরস্কার করা থেকে হেফাজতে রাখে। আস্তে কইলেন, আরো জোরে কন্যা আমিন। আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, মানুষ যখন তার জীবন, বাকি জীবন নিয়ে চিন্তাধারা করে, আমি মানুষগুলাকে ডাক দিয়া বললাম, এই ব্যক্তি এখন একজন ইয়াতীমের মতো, ইসলাম গ্রহণ করার পর তার ঘর নাই, বাড়ি নাই, এমন অবস্থা বহু দেখা যায়। ইসলাম ধর্ম গ্রহণ করার পর মা বাপ তার আর জায়গা দেয় না, মা বাপ তার জায়গা সম্পদের ভাগিদার বানায় না, মা বাপ তার এলাকার মধ্যে ঢুকতে দেয় না, ঘরে যাইতে দেয় না, সন্তানের মর্যাদা দেয় না। এরপরে সন্তান মানুষের কাছে চায়া মাইগা চলা লাগে। ওই আল্লাহর বান্দার জীবন নিয়ে যখন মানুষ চিন্তা করে, কিন্তু আল্লাহর বান্দা ইসলাম কবুল করার পরে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। আল্লাহর বান্দা ইসলাম কবুল করার পরে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে সামান্য পরিমাণ ত্রুটিও করে না। পর্দার অন্তরালের মা শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই ব্যক্তিটার বিবি তারে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু বিবি যদিও ছেড়ে দিয়ে চলে যায়, ওই এলাকার উলামায়ে কেরামের মধ্যে হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তোমার বিবাহ করাইব। যেদিন বিবাহ করাই
সময় বিবাহ করানোর পরে ওই দিন রাত্রবেলা আল্লাহর বান্দা বাসর করতে ঘরের মধ্যে প্রবেশ করবে। বাসর ঘরের মধ্যে প্রবেশ করে স্বামী স্ত্রী দুইজন 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আর ওই বান্দা কান্নাকাটি করতে করতে নামাজের মুসল্লার মধ্যে বান্দাটা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসর করেও নিজের বাকি জীবনের জন্য কান্দে, পূর্বের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর দরবারে মাপ চায়। চিন্তা করে দেখেন এই বান্দাই তো উত্তম বান্দা, যে বান্দা তার জীবনের পূর্বের গুনার জন্য আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়। আমি আপনাদের কাছে বলবো শর্মিন্দা হবেন আপনার গুনার জন্য। পূর্বে যা গুনাহ করেছেন সব গুনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আপনারা বলেন আল্লাহর কাছে জীবনের গুনার জন্য শর্মিন্দা হয়ে গেলে আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারী সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা, মারহাবা কোন? এ মুসলমান, নিজের গুনার জন্য শর্মিন্দা হব আমরা কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে নিজের গুনার জন্য শর্মিন্দা হবেন, আল্লাহর কাছে গুনার জন্য প্রায়শ্চিত্ত করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। মহান আল্লাহ জাল্লা শানুহু আপনার সব গুনাহগুলো মাফ করে দিবে। প্রিয় মুসলমানেরা, ওই আল্লাহর বান্দা বলেন বাসর ঘরের মধ্যে আল্লাহর বান্দার স্ত্রী নিজে বর্ণনা করে। আর তাফসীরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি লিখিত ওই কিতাবের মধ্যে লিখতেছে বান্দাটা নামাজের সিজদার মধ্যে ইন্তেকাল করেছে। সিজদার মধ্যে ইন্তেকাল অবস্থায় ওই বান্দাটার যখন মানুষগুলা দাফন করলেন, এলাকার মানুষ বলে আজীবন ছিল খারাপ, বান্দাটা হঠাৎ ইসলাম কবুল করার কারণে বান্দা কি মাপ পাবে নাকি? সবাই তার জানাজা পড়ে বাড়ি ঘরের মধ্যে চলে গেছে। কিন্তু গভীর রজনীতে পুরো এলাকার মানুষকে ঘুমের ঘরে আমার আল্লাহ তাআলা খাবের মাধ্যমে দেখায়া দিছে, স্বপ্নের মাধ্যমে দেখায়া দিছে আল্লাহর বান্দা ইসলাম কবুল করার কারণে, বান্দার গুনার জন্য বান্দা বারবার আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ তাআলা বান্দাটারে মাফ করে দিছে। প্রিয় মুসলমানেরা, সংসারের মায়ায় পইরা, স্ত্রী পুত্রের মায়ায় পইরা, দুনিয়ার বন্ধু বান্ধবের হেলাধুলায় মায়ায় পইরা আপনি দুনিয়াটারে হেলায় দুলায় কাটিয়ে দিচ্ছেন। আমি আপনাদের সবার কাছে করজোরে আবদার করব, নিজের গুনার জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন। পর্দার অন্তরালের মা বোনেরা, আমাকে আপনাদের সন্তানের মতো মনে করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে 20 বার আল্লাহর কাছে মরণের কথা স্মরণ করে গুনার জন্য প্রায়শ্চিত্ত হবে। যেহেতু ইমাম সাহেব হুজুর আমারে বলেই দিয়েছেন একটা গজল বলে শেষ করার জন্য, হুজুর একটা গজল, ওই আপনার ভগের হুজুর এটা আপনার কাছে ভিডিওতে বলে খুশি, একটু মোহাব্বতে আপনারা পড়বেন। সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, বলো ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, হায়রে সংসারেরই মা আই আই পইরা রে, ডাকলি না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসরে রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, হায়রে বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। 3টা দোয়া চাইব।